সোজা হয়। আমরা যে সবগুলা সোজা করে বসি ভাই, একটু দেখতে যেন ভালো দেখা যায়। দেখেন আব্দুল আজিজ ভাই আগে বদনাম করে দিচ্ছে, মেজাজি মানুষ। একটু সুন্দর করে বসলে ভালো লাগবো। সুন্দর করে বসেন না, এই যে সুন্দর করে বসেন আব্দুল্লাহ ভাই কই, কাতারগুলো সোজা হবে, কাতারগুলো সোজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما. 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 رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. سورة الفاتحة رسول أكرم صلى الله عليه وسلم যখনই যেই জায়গায় তেলাওয়াত করেছেন 7 আয়াতে ওয়াকফ করে তেলাওয়াত করছেন। এখন রাসূলের সুন্নাতটাকে আমরা প্রাধান্য দেব নাকি কারি সাহেবদের কেরাতটাকে প্রাধান্য দেব? রাসূলের সুন্নাহ প্রাধান্য দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন জায়গায় সূরা ফাতিহার কোন আয়াত মিলায়া পড়েন নাই। আমরাও চেষ্টা করব, আমরা তেলাওয়াত করি, মাশক করাই, নামাজে তেলাওয়াত করি, তারাবিতে পড়ি, ফরজ নামাজে পড়ি, সব জায়গায় যেন 7 আয়াতে পড়তে পারি। জালালাইন শরীফে পরিষ্কার উত্তরগুলো দেওয়া আছে। প্রত্যেকবার ওয়াকফ করলেই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি ওয়াকফ না করেন তাহলে ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হবেন। তো কোন কারি সাহেবকে নকল করা না, নকল করব কাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা চেষ্টা করব কোন অবস্থাতেই যেন কখনোই সূরা ফাতিহা মিলায়া তেলাওয়াত না করি। 7 আয়াতে ওয়াকফ করার ব্যাপারে কোনো মতনৈক্য নাই, একদম সব একমত। সকল মাযহাবে সব জায়গায় একমত 7 আয়াত। তো যে কোনো একটা বিসমিল্লাহ খোলেন। আমরা বিসমিল্লাহ দিয়ে প্রথম স্তর, যেটাকে দ্বিতীয় জমাত
বা তৃতীয় জামাত যেখানেই হোক দুর্বল বাচ্চা থাকে, যারা প্রথম জামাতে কিছু দুর্বলতা আসছে হয়ে গেছে, সেগুলাকে কাইটা উঠানোর জন্য যেভাবে মেহনত করা দরকার, স্তরগুলো কোনো ক্লাসের জন্য নির্দিষ্ট না। স্তরগুলো হচ্ছে বাচ্চার যোগ্যতার উপরে নির্ধারণ করা। বাচ্চাটা যে যতটুকু যোগ্যতা আছে ওই লেভেলের ওই স্তর পড়াইতে হবে। এজন্য চারটা স্তর যদি আমরা বুঝে নিতে পারি, আমরাই ঠিক করে নেব আমার বাচ্চার যোগ্যতা কোন লেভেলে আছে। আমরা প্রথম স্তরটা বিসমিল্লাহর একটা অংশ দিয়ে শিখবো, এরপরে সূরা ফাতিহার একটা অংশ দিয়ে শিখবো, এরপরে সূরা সাজদার একটা অংশ দিয়ে শিখবো। তাহলে আশা করি বোঝার জন্য সহজ হবে। খুব মনোযোগ দিবেন। যারা প্রশিক্ষণ করেছেন তারা অবশ্যই জানেন, হযরত আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি স্তর পড়ানোর সময় মুআল্লিমদেরকে জিজ্ঞাসা করতো কয়বার হইছে বলেন। একজনকে নির্ধারণ করা বা একজনকে দিয়ে দিত হাইটা এটা দেখার লেগা যে একজনে দাঁড়া করো, বলতে না পারলে দাঁড়া করায় রাখতো। আমরা কি সেই সুন্নতটা পালন করব? জি। রাজি আছেন সবাই? তাইলে সবাই বলতে হবে। আপনার সুবিধার জন্য মাস্ক দরকার নাই, আমরা মাস্কটা করব বাচ্চাকে কিভাবে পড়াইতে হবে এটা বোঝার জন্য। তাহলে সবাই গণা দরকার আছে কিনা? গণা দরকার থাকলে খুব মনোযোগ দিয়ে বই নেন। হুজুর ফাঁকা ফাঁকা একটু চক্কর দিয়ে চোখ বার জের থেকে সিনের জজমে আসবে। চোখ বার জের থেকে সিনের জজমে আসবে। আচ্ছা, আমরা একটা বিষয় একটু জানি, প্রশিক্ষণ ছাড়া কারা আছেন একটু হাত উঠান তো। প্রশিক্ষণ করেন নাই? মাশাআল্লাহ, তাহলে সংখ্যা কম আছে, কারণ তা না হলে হয়তো আরেক স্টাইলে পড়াইতাম। চোখ বার জের থেকে সিনের জজমে আসবে। চোখ বার জের থেকে সিনের জজমে আসবে। হাত বার নিচ থেকে সিনের নিচে আসবে। হাত বার নিচ থেকে সিনের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। বিস 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 কয়বার হইছে বলেন তো? জি, মাশাআল্লাহ। ঠেলা দিয়ে 10 বার কর নাই, মাশাআল্লাহ। বিস বিস সহজ উচ্চারণ হলে কমপক্ষে 10 বার বলতে হবে, কঠিন উচ্চারণ হলে কমপক্ষে 20 বার বলতে হবে। চোখ মিমের জের থেকে লামের তাসদীদে আসবে। চোখ মিমের জের থেকে লামের তাসদীদে আসবে। হাত মিমের নিচ থেকে লামের নিচে আসবে। হাত মিমের নিচ থেকে লামের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। মিল 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 কয়বার হইছে? 11 বার। মাশাআল্লাহ। 10 বার কমপক্ষে, তাহলে 10 বারের বেশি বলতে হবে, কম বলা যাবে না। চোখ লামের খাড়া জবরে থাকবে। চোখ লামের খাড়া জবরে থাকবে। হাত লামের নিচে থাকবে। হাত লামের নিচে থাকবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। লা 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 বেশি লম্বা করবেন না। এক আলিফ মানে 2 হরকত, 2 হরকত সমান সমান এক আলিফ। লা 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 কয়বার হইছে? 11 বার। এইভাবে 3টা 4টা উচ্চারণ হয়ে গেলে একটা কাজ শেষ হলো। ঠিক আছে? চোখ হাত মুখ এগুলা বলা হচ্ছে যে দেখি আমল করার জন্য না মুখস্থ করার জন্য? আমল করার জন্য। আমল করার জন্য। চোখ বার জের থেকে সিনের জজমে আসবে, তার মানে কি বাচ্চার চোখটা কোত্থেকে কই যাবে? বার জের থেকে সিনের জজমে সিনের জজমে যাবে। হাত বার নিচ থেকে সিনের নিচে আসবে,
বাচ্চার হাত কোথায় থাকবে? বাম নিচ থেকে সিনের নিচে আসবে, মুখে উচ্চারণ করবে। এই কাজগুলো যখন করব, এই ব্যাপারেও খুব সতর্ক থাকবো, আমল সঠিকভাবে হচ্ছে কিনা। আমল সঠিক না হলে শুধু এটা পড়ায় দিলেন কোনো লাভ হবে না। বুঝে আসছে? তো আমরা একটা কাজ শেষ করলাম, তারপরের কাজটা হচ্ছে আমার সাথে সাথে বলবেন বিস বিস মিল মিল লা লা 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 কয়বার হয়েছে? পাঁচবার সবাই বলতে পারবেন না? পাঁচবার কয়বার? ওস্তাদ ভাঙা ভাঙা বলবে 5 বার। আপনারা বলেন বিস মিল লা এইভাবে না, একসাথে শুরু হবে, একসাথে শেষ হবে। খুব বড় আওয়াজে সুন্দর করে একসাথে আবার বলেন বিস মিল লা মাশাআল্লাহ। এই ওস্তাদ বলার পরে ছাত্ররা বলবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, একসাথে যদি না হয় তাহলে আমার ছাত্র তো বেশি, ছাত্র তো 2-4 জন না, 100 ছাত্র থাকতে পারে, 50, 80, 90 থাকতে পারে। তাহলে প্রত্যেকের আওয়াজ আমার কানে আসতে হলে সবাই একসাথে শুরু করবে, একসাথে শেষ করবে। আর যদি বলতে থাকে তাহলে ভুল বললো না সহি বললো বোঝার কোনো উপায় নাই। সুন্দর করে একসাথে এক আওয়াজে আবার বলেন মিল লা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো সুন্দর করে আবার বলেন বিস মিল লা শাবাশ, খুব সুন্দর হয়েছে। আবার বলেন বিস মিল লা ছাত্রদের কাছ থেকে কয়বার নিলাম? কয়টা কর না মুখস্থ কর? চারবার বুঝতেছেন? জি বুঝতেছেন? জি ছাত্রদের কাছ থেকেও নিতে হবে 5 বার, কিন্তু প্রত্যেকবার তারগিব দিতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, আরো সুন্দর করে বলার জন্য, একসাথে হওয়ার জন্য বারবার কি করতে হবে? উৎসাহিত করতে হবে। উৎসাহিত করতে হবে। এমন নয় যে খালি ওরা বলতে থাকবে, তাহলে কোনো লাভ হবে না। এরপরে 3 নম্বরে আমরা যাদেরকে দুর্বল ছাত্র বলি, আপনারা জান বলতে দুর্বল বলে কোনো ছাত্র নাই। হ্যাঁ, কয়েক লাখের মধ্যে 1-2 জন বুদ্ধি প্রতিবন্ধী হয়, তাদের হিসাব ভিন্ন। এছাড়া যে বাচ্চাটা গ্রামের হলে আম গাছ চিনে, জাম গাছ চিনে, কাঁঠাল গাছ চিনে, নারিকেল গাছ চিনে, তাকে কি কেউ কখনো পড়াইছে যে এটা জাম গাছ, এটা জাম গাছ, এটা জাম গাছ পড়াইছে? জি না তো সে শুনে শুনে এই 4 বছর 5 বছর বয়সে 6 বছর বয়সে এসে সে এগুলো চিনে, কেউ পড়ায়নি। তাহলে কি তাকে দুর্বল বলার সুযোগ আছে? জি না তার ব্যথা আছে, তার কিছু হবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। যে ওস্তাদ এই কথা বলে মূলত উনি ওস্তাদ হওয়ার যোগ্য না। যে বাচ্চা ফ্যান চিনে, লাইট চিনে, দরজা চিনে, জানালা চিনে, নাম জানে, জামা চিনে, টুপি চিনে, জুতা চিনে, এইভাবে প্রায় 350-400 শব্দ এই বাচ্চা 6 বছর বয়সে কেউ শেখানো ছাড়াই পারে। তাহলে বোঝা গেল এরা শিখাইলে সবকিছুই পারবে। তবে পার্থক্য এইটু, বাচ্চাদের মধ্যে 30 থেকে 35% বাচ্চা থাকে যাদেরকে 3-4 বার বললে পারে, আর 30-35% থাকে যাদেরকে 5-7 বার বললে পারে, আর বাকি 20-25% থাকে যাদের জন্য 15-20 বার বলা লাগে। কথাটা বুঝতে পারছেন? তা আমরা যদি ওই দুর্বল বাচ্চাগুলোকে টার্গেট করে ক্লাস নেই, তাহলে আমার ক্লাসে আর না পারার কেউ থাকবে না, সবাই পারবে। কথাটা বুঝতে পারছেন? জি এজন্য দুর্বল বলে কাউকে আলোক করে ফেলবো না, আলাদা করে ফেলবো না। আমরা বিভিন্ন মাদ্রাসায় গেলে দেখি 2-4 মাস পরে 5 মাস পরে এক গ্রুপ আলাদা করে ফেলছে। কি হয়েছে? কৌশল এরা দুর্বল। আরে এরা কি 3 বছর পরে আসে নাই? এরা কি মাদ্রাসাতে ভর্তি হয় নাই? আপনি দুর্বল, আপনার দুর্বলতা ঢাকার জন্য ওদেরকে আলোক করতেছেন কেন? আলোক করার কারণে তো ওরা একদম বাদে চলে যাবে। বরঞ্চ ক্লাসের মধ্যেই ওদের কাছ থেকে পড়া শুনতে হবে বেশি, তাহলে কি হবে? তাদের এই দুর্বলতাটা কেটে যাবে। এই জন্য যখন ওস্তাদ ভাঙা ভাঙা বলবে 5 বার ছাত্রদের কাছ থেকে নিবে,
এরপরে গোটা মিলায় মাস্ক করার আগে ওই বাচ্চাগুলোর কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। আপনি বলেন বিসমিল্লাহ। সবাই বিসমিল্লাহ। আপনি বলেন বিসমিল্লাহ। সবাই। বিসমিল্লাহ। এইভাবে তারা যখন পড়াইতে পারবে ভাঙা ভাঙা, এরপর আমি মিলাইয়া দেব। খুব খেয়াল করবেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। 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 কয়বার হয়েছে? 20 বার। কয়বার? 20 বার। 20 বার। গোটা মাস্ক কয়বার? 20 বার। 20 বার। এবার আমরা একটা জরিপে বুঝলাম, যারা দুর্বল বলি আমরা যাদেরকে, তাদেরকে 15-20 বার বললেই তারা কি হয়ে যায়? পারে। আর এই নিয়ম ফলো করে পড়াইলে একটা সহজ উচ্চারণ 40 বার মাস্ক হবে, আর একটা কঠিন উচ্চারণ 50 বার মাস্ক হবে। করে চোখ হাত ধরে কয়বার? 10 বার। কঠিন হলে 20 বার। ভাঙা ভাঙা কয়বার? 5 বার। গোটা মাস্ক আবার 20 বার। তাহলে কয়বার মাস্ক হইতাছে? কঠিন হলে 50 বার হয়ে যায়, আর সহজ হলে 40 বার। 40 বার। তা আমরা যেহেতু একটা জরিপ পাইলাম যে 20-25 বার মাস্ক করাইলে আর কেউ দুর্বলও কেউ থাকে না, আর সেখানে 50 বার হলে সব কি উস্তাদের মতো হয়ে যাবে না? জি। কিন্তু আমরা কয়জন এইভাবে পড়াই ভাই? আমাদের এই প্রোগ্রামগুলো আয়োজন করতে এই মাদ্রাসার বড় হুজুর আব্দুল আজিজ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের কি কোনো অর্থকরী খরচ হয় না? কি সামান্য না অনেক বিরাট? অনেক। কিন্তু আমরা আসলাম যেভাবে ওভাবেই চলে গেলাম, তাহলে কোনো লাভ হবে নাকি আমার এই পরিবর্তন লাগবে? যে আমি আগে যেভাবেই পড়াই না কেন, আমি আগামী কাল থেকে সবকটা যেভাবে ধরানো হচ্ছে ওইভাবেই পড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন আগামী কাল থেকে এইভাবেই পড়াইতে? আল্লাহ সবগুলো হাত আল্লাহ কবুল করে নিন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এভাবে একটা শব্দ পড়াইলাম, আমার হাতে সময় আছে, আমি সামনের আরেকটা শব্দ পড়াবো। কির রাহমা সেম তরতিবে কোন ভাইকে পড়াইতে পারবেন? ইনশাআল্লাহ। জি জি, চলেন সামনে চলেন, আপনি পড়ান। চোখ হাড় জের থেকে রটা সিধা আসবে। হাত হাড় নিচ থেকে রন নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে। হির 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 রব্বর হবে, রব্বটা হবে রয় মুশাদ্দাদ, বীজ হরকতের একেবারে পরবারিক হয়। হিউ মোটা হয়ে যাবে। হির 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 কয়বার বলবেন? 10 বার। এটা কি সহজ না কঠিন? কঠিন 20 বার। কঠিন হলে কয়বার? 20 বার। কয়বার বলবেন? 20 বার। 10 বার বলছেন কেন? কঠিন কিভাবে বুঝবেন? যে উচ্চারণ আমার মাতৃভাষায় হয় না সেটাই কঠিন। যে উচ্চারণ কি মাতৃভাষা। আমাদের মাতৃভাষায় করা যায় না সেটা কি কঠিন। কঠিন। যে উচ্চারণটা মাতৃভাষায় করা যায় সেটা কি সহজ। সহজ। সহজ হলে কবার? 10 বার। 10 বার। তাই হিউ রব্বর কোন মাতৃভাষায় কোন শব্দ আছে? জি না। তাহলে এটা সহজ না কঠিন? কঠিন। কঠিন। কয়বার বলতে হবে? 20 বার। 20 বার কমপক্ষে। কয়বার বলতে হবে? 20 বার। জি, তারপর আরেকজন পড়ান দেখি সামনে। কেউ নাই? চোখ লড় থেকে হাত জমে আসবে। চোখ লড় থেকে হাত জমে আসবে। হাত লড় নিচ থেকে হাত হাত নিচে আসবে।
হাত দোয়ার নিচ থেকে হানিসা আসবে হাত দোয়ার নিচ থেকে হানিসা আসবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে কয়বার বলবেন? আর বেশি বলবেন না। এটা অন্তত 30 বার বলা চাই, কারণ এটা আমাদের বাংলা ভাষার চাইতে অনেক দূরে। এজন্য এই জাতীয় উচ্চারণগুলোকে অনেক বেশি বেশি বলতে হবে। আরেকজন তারপরে বলেন। চোখ মিমের খাড়া জবরে থাকবে চোখ মিমের খাড়া জবরে থাকবে হাত মিমের নিচে থাকবে হাত মিমের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে মা একাই দুই হরকত, মা মা সমান সমান মা। মা 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 কয়বার বলবেন? 10 বার কয়বার? 10 বার কমপক্ষে 10 বার। এটা সহজ না কঠিন? সহজ সহজ। তারপর আরেকজন তারপরের কাজটা কি? নিজেরা নিজেরা কইলে ভালো, নাইলে কিন্তু আমি দাঁড়া করাবো। বাংলা বাংলা উচ্চারণ করেন, কাজ করেন আরেকজন। বাংলা বাংলা উচ্চারণ হির হির মা হির রহ মা হির রহ মা হির রহ মা কয়বার? 5 বার কমপক্ষে 5 বার। তারপরে কাজটা কি? একজনই বললে হবে না, বাকি যোগে বলেন। একজন যে বলছেন ইনি আর পরে বলেন, নাহলে আমি দাঁড়া করাবো যে আপনি বলেন। ছাত্রদের কাছ থেকে আমরা দেখব হ্যাঁ, আরেকজন জিজ্ঞেস করেন। আপনি একটা লাইন নিয়ে উচ্চারণ করেন একজনই হয়ে গেছে, একজনই বললে হবে না, সবাই বুঝতে হবে। আপনারা সবাই বলেন। হির হ্যাঁ, বাহ আল্লাহ সুন্দর হয়েছে, আর একটু সুন্দর করে আরো বলেন। নাও নিউ 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 নাও নিউ। কয়বার হয়েছে? কয়বার বলতে হবে? 20 বার ওয়াশ করে দিলে এটা মনে থাকবো? ইনশাআল্লাহ ওয়াশ করে দিলে মনে থাকবো না, এই জন্যই মাস্ক করানো। বুঝতে পারছেন? চোখ রর জবরে থাকবে, চোখ রসরে থাকবে হাত রর নিচে থাকবে, হাত রাখতে থাকবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে র র র র র র র র কয়বার বলতে হবে? 10 বার জি কমপক্ষে 10 বার সহজে বুঝি না। 10 বার এটা সহজ না কঠিন? সহজ। ওটাই জানতে চাই। সহজ কঠিন সহজ আচ্ছা থামেন। সহজ কয়জন হাত উঠান তো? এটা তো হরফ তো করে হাত গেছে নামান। কঠিন কয়জন হাত উঠান? হাত নামান। যারা হাত উঠান নেই হ্যাঁ কি? এটা করে গেছে যে ইয়াতে হরফ করে গেছে এটা কঠিন, কারণ বাংলা র পর করা কোনো হরফ নাই। বাংলা উচ্চারণের মধ্যে র মোটা করা কোনো র নাই, কঠিন। চোখ হ্যাঁ জের থেকে ইয়ার জজমে আসবে, চোখ হাত থেকে ইয়ার জমে আসবে হাত হাদিস থেকে ইয়ার নিচে আসবে, হাত হাত নিচে নিচে আসবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে হি 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 হি
কয়বার হইছে? 24 বার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এটা এরকম বেশি করে বলতে হবে। আপনি মাস্ক করাইলে আপনার কয়টা লাভ আছে জানেন? বলবো? জি। 1 নাম্বার লাভ, আমার উচ্চারণ আরো সুন্দর হবে। আমি যত বেশি মাস্ক করাবো আমার উচ্চারণ কি আরো সুন্দর হবে। এই জন্য আমরা চেষ্টা করবো সব সময় আমার তেলাওয়াতের মান যেন আরো উন্নত হয়। দুনিয়াতে কেউই সর্বোচ্চ মানের তেলাওয়াত করতে পারবে না। সর্বোচ্চ মানের তেলাওয়াত আল্লাহ যদি আমাদেরকে কবুল করে জান্নাতে যায় আল্লাহর কণ্ঠে শুনবো, ঠিক। সেখানেই সর্বোচ্চ মানের তেলাওয়াত হবে। তো দুনিয়ার হায়াতে সারা জীবন চেষ্টা করা আমার মান যেন আরেকটু ভালো হয়, একটা লাভ। দ্বিতীয় লাভ হলো হা আর ইয়া দুইটা হরফ, তাই না? ওজুর সাথে বললে 25 25 50 থেকে আমি বলার কারণে এখানে 500 মানুষ থাকার কারণে 500 গুণ 50 কত হইছে? 5 লাখ। হ্যাঁ, কথা কয় না। হিসাবে কাঁচা 5 লাখ। 25,000। 500 গুণ 50 কত হইছে? 25,000। একবার এই বললাম 25,000, 25 থেকে আমার আমলনামায় এসে গেছে। সুবহানাল্লাহ। বুঝলেন নাই? জি। কারণ এখানে সবাই অজুর সাথেই তো আছে। অজু ছাড়া বললে 10 নেকি, অজুর সাথে বললে 25 নেকি। এই পরিমাণ লাভ হইতে থাকবে। 3 নাম্বার, মেডিকেল সায়েন্সের কথা। এরকমের আরবি কিছু উচ্চারণ আছে, এগুলা যদি কেউ রপ্ত করে সবসময় উচ্চারণ করে তার কখনো হার্ট স্ট্রোক হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে হার্ট বিশেষজ্ঞরা এখন সংসদ ভবনে সকালবেলায় গেলে দেখা যায় কিছু লোক সব হার্টের রোগী পড়া, এফরোট পড়া, গোল হয়ে দাঁড়ায় এরকম চিল্লায় খালি। ডাক্তার সাজেশন করছে এটা করলে হার্টে যখন হৃদপিণ্ডে রক্তগুলো চাপ দিয়ে খুব জোরে ছেড়ে দেয় তখন হার্টের ছোটখাটো ব্লক থাকলে ছুটে যায়। সুবহানাল্লাহ। তো এই জাতীয় অসুস্থতা থেকে আল্লাহ মাফ করে দিবে, সুস্থ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে মাস্ক করাইবেন তো আপনারা? অবশ্যই ইনশাআল্লাহ। নাকি ছাত্রদের দিয়ে মাস্ক করাইবেন? জি না, নিজে মাস্ক করবেন, নিজের লাভ হবে। ছাত্রদেরকে দিয়ে মাস্ক করাইলে বাচ্চাদের কোনো ফায়দা হয় না। কারণ বাচ্চারাও বুঝে, মনে করে যে সবার হয়ে গেছে, এর লেগে হুজুর এখন একজনকে দিছে খালি কইতাছে আমরা সময় কাটাই। এই জন্য মাস্ক নিজে করাবেন, কারোর উপর ছাড়বেন না। আর মাস্ক করলে গলা ভাঙতে পারে যারা হঠাৎ করে করলে অনেকক্ষণ, কিন্তু আবার একটু গরম পানি দিয়ে গড়গড়া করে নেবেন। একবার যদি চেষ্টা করে ঠিক করে নেন আর জীবনে গলা ভাঙবে না, কারণ আপনি প্রতিদিন এই কাজই করেন। কথাটা বুঝে আসছে? জি। কোনো ক্ষতি নাই, সব উপকার আছে, কোনো ক্ষতি নাই। সামনে ধরেন, চোখ বিমের জেরে থাকবে, হাত বিমের নিচে থাকবে, মুখে উচ্চারণ করিবে, মি 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 মি। কয়বার বলতে হবে? 10 বার। কমপক্ষে 10 বার। 10 বার। কয়বার বলতে হবে? কমপক্ষে 10 বার। কমপক্ষে 10 বার। লব্ধের শুরু থেকে আসেন। নিউ নিউ র র হি হি মি মি 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 নিউ নিউ র র হি হি মি মি। আপনারা বলেন নিউ র হি মি। মাশাআল্লাহ, আরো সুন্দর করে একসাথে এক আওয়াজ আবার বলেন। নিউ র হি মি। শাবাশ, আবার নিউ র হি মি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে বলেন। নিউ র হি মি। পিছনের আওয়াজের আওয়াজ একটু কম শোনা যায়, সুন্দর করে আবার বলেন। নিউ র হি মি। আপনি বলেন নিউ র হি মি। সবাই, নিউ র হি মি। আপনি বলেন নিউ র হি মি। সবাই। র হি মি। কোন খেয়াল করবেন, একসাথে বলবো। নিউ রহিমি, নিউ র হি মি। 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 নিউ রহিমি।
গোটা মাসকে কয়বার বলতে হবে? কমপক্ষে 20 বার। কমপক্ষে 20 বার। কে কে পারবেন পড়াইতে? একটু হাত উঠান। এখানে একটা প্রশ্ন ছিল। সবাই? মাশাআল্লাহ। তাহলে তো আর জিজ্ঞেস না করেও সামনে যাওয়া যায়। এখানে কি কায়দা সহ জিজ্ঞাসা করতে পারবেন? আসতেছি। আন্নামান 3টা যখন হয়ে গেছে, একটা আয়াত শেষ হয়ে গেছে, এবার আয়াতটা মিলায় দেব। কেমন? শুরু থেকে ধরেন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা বলেন মাশাআল্লাহ। আরো সুন্দর করে একসাথে কাজ আবার বলেন শাবাশ। আবার বলেন এবার আমি তিনটা একসাথে বলবো, খুব খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন কোরআন শরীফের ক্লাসে একটা মত বিস্তারিত আলোচনা করে পড়ানো হবে। বাকি মতগুলো শুধু আদায় হবে। আলোচনা হবে কয়টা? একটা। আমরা 2 কাজ একসাথে দেখাবো, ওয়াকফ কিভাবে করব আর মদের আলোচনাটা কিভাবে করব। কেমন? জি। জেরের বাম পাশে জসমালা ইয়া মাদার হারাফ, জেরের বাম পাশে জসমালা ইয়া মাদার হারাফের বামের হরফে ওয়াকফ হইলে মাদার হারাফের বামের হরফে ওয়াকফ হইলে মুতাআরদি ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। মাদার হারাফের বামের হরফে ওয়াকফ হইলে মুতাআরদি কয়বার বলেন? মাদার হারাফের বামের হরফে ওয়াকফ হইলে মুতাআরদি ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়া পড়তে হয়। কয়েকবার বলেন? এইভাবে নতুন পড়ানোর মতন করে মুখস্থ করা দিতে হবে বাচ্চাদেরকে। বুঝে আসছে? কয়টা মত? একটা মত অথবা গুন্না প্রতিদিন একটা। উস্তাদের কাছে এটা সিরিয়ালটা থাকবে। বাচ্চারা জানবে না আমি আজকের সবকের মধ্যে কোনটা পড়াবো, আমি আগে দেখে ঠিক করে রাখবো। আর বাকিগুলো সব আদায় হবে, আলোচনা হবে শুধু একটা। এখন আমরা জেরের বাম পাশে ওয়াকফ করলে এখানে 3 আলিফ কাকে টানতে হবে? আর জেরকে 3 আলিফ লম্বা করে মিমের মধ্যে ওয়াকফ করে দিতে হবে। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম 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 সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে একজন একজন করে ছাত্র 20-25 হলে সবার কাছ থেকে নেওয়া যায়। এর চেয়ে বেশি হলে 2 ভাগ করে নেওয়া লাগে। এখন এতটুকু সবাই একজন পড়াবে সবাই পড়বে, একজন পড়াবে সবাই পড়বে, তাহলে সবক দেওয়া
আর সবক নেওয়া একসাথেই কি ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল। আগামীকাল কি আবার সবক নেওয়া লাগবে না। প্রতিদিন আধা ঘন্টা সময় শুধু পিছনের পড়াগুলো দাওয়াত দেব, বিশেষ করে তৃতীয় জমাত দ্বিতীয় জমাতে দাওয়াত দেব। আয়াত বোর্ডের মধ্যে লিখে দিব, বাচ্চারাও লিখবে, এরপরে কয়েকজন পড়াবে, আবার মুছে দেয়, তারপরেরটা লিখবো, আবার কয়েকবার পড়াবে, মুছে দেয়, পরেরটা লিখবো। এটা হলো দ্বিতীয় জমাতে। তৃতীয় জমাতে কোরআনে কারীম একজন পড়াবে, শুরু থেকে সবাই পড়বে।